আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে 9 নং পর্ব। তো 9 নং পর্বে আমরা অনুশীলনী 3.2 এর 6 এবং 7 নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। 6 নং প্রশ্নে বলা আছে যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে যে মানগুলো সেগুলো আমরা লিখে রেখেছি, যে দেওয়া আছে কি a = 15। তো এখন যে প্রদত্ত রাশিটা ছিল আমাদের সেটাকে কি করা লাগবে, একটা কিউবের সূত্রে প্রয়োগ করা লাগবে। আমরা এর আগের পর্ব অর্থাৎ 8 নং পর্বে যে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম সেখানে আমরা এরকম অঙ্ক করেছি। তো খেয়াল করো 5, 6, 7 এগুলো এরকমই ছিল কিউবের সূত্র। তো এইটাও আমরা কি করব, কিউবের সূত্রে প্রয়োগ করার চেষ্টা করব। তো এইখানে যে 8a³ আছে, 8 কোন সংখ্যার উপর কিউব দিলে আমাদের কি হবে, 8 হবে। আমরা জানি 2 এর উপর কিউব দিলে কত হয়, 8 হয়। আর এর উপর কিউব দিলে a³। তাহলে 2a তার উপর যদি কিউব দেই তাহলে আমাদের কত হয়, 8a³। এবং এখানে খেয়াল করো, এখানে যদি আমরা 5 এর উপর কিউব দেই তবে কি হয়, 5 25 125, যেহেতু স্কোয়ার দিলে হয় 25, তার সাথে আরেকটা 5 গুণ, তাহলে 125 হয়। তাহলে দেখো এই যদি 5 এর উপর যদি কিউব দেই, এটা যদি a ধরি এবং এটা যদি b ধরি, এইটা ধরে আমরা কি করব, যে a প্লাস b তার হোল কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে সূত্রটা ছিল হচ্ছে প্লাস, তাহলে কি হবে যে সূত্রে ছিল কি a³ প্লাস 3a²b, a স্কোয়ার বলতে কত, 2a², b বলতে কত, b বলতে হচ্ছে 5, প্লাস 3a² বলতে কত, 5 এর উপর স্কোয়ার। তো একটা জিনিস খেয়াল করো তো এখানে, যে 2 এর উপর স্কোয়ার দিলে 4a² হয়, আর 3 এর 4 কত, 12, আর 5 12 কত, 60, তাহলে 60a² পাওয়া গেছে। তো এইটাও অনুরূপ ভাবে যে 5 এর উপর স্কোয়ার দিলে 25, 25 দুগুণে 50, 3 50 কত, 150। এ ছিল এ, তাহলে আমরা পূর্বের লাইনে যেতে পারি। কিন্তু এখানে কত ছিল, এখানে ছিল 130, কিন্তু আমাদের এখানে কিউব দিয়ে হয়েছে কত, শুধুমাত্র 125। তাহলে 5 শর্ট আছে, তাহলে আমরা কি করে দিব, 5 যোগ করে দিব। এখানে তাহলে কি সূত্রে পড়ে, a প্লাস b তার হোল কিউব, a বলতে 2a প্লাস b বলতে 5 তার হোল কিউব, প্লাস এক্সট্রা হিসেবে আমাদের কি ছিল, এক্সট্রা হিসেবে ছিল হচ্ছে কত, 5। এখন আমরা এর মানটা বসিয়ে দিব, এর মান কত ছিল, 15, প্লাস কত, 5 হোল কিউব 5। 15 দুগুণী কত হয়, 15 দুগুণী 30 যোগ 5 তাদের হোল কিউব প্লাস কত, 5। তো এখানে দেখো যে 30 আর 5 হচ্ছে কত, এটা আমরা সবাই জানি সাধারণ হিসাব, 35 হোল কিউব প্লাস কত, 5। 35 এর উপর যদি হোল কিউব দেই তাহলে অ্যান্সার আসে কত, 42,875 প্লাস 5। তাহলে আমাদের ফলাফল যেটা আসতেছে ফাইনাল রেজাল্ট সেটা হচ্ছে কত, 42,880, এটা 0। 7 নং প্রশ্নে বলা আছে যদি a প্লাস b ইকুয়াল টু m, a² প্লাস b² ইকুয়াল টু n এবং a³ প্লাস b³ ইকুয়াল টু p³ হয় তবে দেখাও যে m³ প্লাস 2p³ ইকুয়াল টু কত, 3mn। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৃজনশীলে ক অথবা খতে বারবারই আসে বোর্ড পরীক্ষায়। তো সমাধানটা আমরা করি। দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল টু m, a² প্লাস b² ইকুয়াল টু n এবং a³ প্লাস b³ ইকুয়াল টু কত, p³। বাম পক্ষে কি ছিল, m³ প্লাস 2p³। আচ্ছা, এই যে m আর p এইটার মান আমরা কি করব, এখন বসিয়ে দিব। m এর মান কত, a প্লাস b, তার উপর কিউব ছিল কিউব, প্লাস ছিল প্লাস, 2 ছিল 2, এই যে p³ এই পুরোটা ধরে কিন্তু মান দেওয়া ছিল আমাদের, সেটা কি a³ প্লাস b³, আমরা বসিয়ে দিলাম। এখানে যে a প্লাস বি তার হোল কিউব আছে, এটার অর্থ কি, এখানে a প্লাস বি কয়টা আছে, 3টা। তো আমরা এটাকে একটা সিঙ্গেল হিসাবে লিখে আর একটা স্কোয়ার দিয়ে লিখতে পারি, তাহলে 2টা আর একটা কয়টা, 3টা, প্লাস যা ছিল তাই। এখানে যে a প্লাস বি ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার ছিল, প্লাস ছিল
এখানে ছিল 2। আর এই যে a কিউব প্লাস b কিউব, এটার আমরা একটা সূত্র জানি, সেটা কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখলাম। এখন খেয়াল করো এখানে কি আছে, a প্লাস বি আছে, এখানেও কি a প্লাস বি আছে। তাহলে দুই পাশ থেকে, দুইটা থেকে যদি আমরা a প্লাস বি কমন নেই, তাহলে থাকে কি এখানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এইখানে তো এটা নিয়ে নিছি, তাহলে থাকে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যে a প্লাস বি হোল স্কোয়ার আছে, সেই সূত্রটা আমরা কি করে দিব, প্রয়োগ করে দিব। তাহলে কমন নিছিলাম a প্লাস বি, আর এখানে কি আছে যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি, এটা তো সবাই জানো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ছিল 2, এটাকে গুণ করে দিব, 2 আর a স্কোয়ার গুণ করলে 2 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর ab গুণ করলে 2ab, প্লাসে প্লাসে প্লাস, 2 আর বি স্কোয়ার গুণ করলে 2b স্কোয়ার। তো এখানে আমরা দেখতেছি যে একটু যোগ বিয়োগ করলে দেখা যায় কি, একটা এখানে আছে একটা স্কোয়ার, এখানে দুইটা স্কোয়ার, তাহলে দুইটাই পজিটিভ, তাহলে দুইটার একটা কয়টা, তিনটা এ স্কোয়ার। এখানে প্লাসের 2ab এবং মাইনাসের 2ab কি কাটা যায়, এখানে দুইটা এ বি স্কোয়ার, একটা বি স্কোয়ার, তাহলে কত 3b স্কোয়ার। এখানে যা ছিল তাই। তাহলে a প্লাস বি, এইখান থেকে আমরা দুইটা যেহেতু 3 আছে, তাহলে আমরা 3 কমন নিতে পারি। কমন নিলে কি থাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে কি করা যায়, এখানে যে আমরা 3টাকে একটু সামনে লিখবো, a প্লাস বি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে a প্লাস বি এর মান কত ছিল m, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ছিল n। এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল যে 3m।